হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ভাস্কর কর্মকার। তো ফিজিক্স ক্লাসে এখন যে কোর্সটা চলছে একমাত্রিক গতি সম্পর্কে, তো আগের ক্লাসে আমি একমাত্রিক গতির প্রত্যেকটা টার্ম যে টার্ম আমার এই চ্যাপ্টারে বোঝানোর জন্য লাগবে সেই টার্মগুলো আমি উল্লেখ করে দিয়েছিলাম, এবং সেই টার্মগুলো ভেক্টর না স্কেলার সেগুলো আমি বলেছি, এবং আগের ভিডিওতে আমি সেই নিয়ে চর্চা করেছিলাম। তো আজকে তারপর থেকে শুরু করব। আজকে যে টপিকটা যেটা আছে ঋজু গতির সমীকরণ কি বা রেক্টিলিনিয়ার মোশন বলতে কি বুঝি সেটাকে বুঝবো। দেখো, ঋজু গতির সমীকরণ আমরা যদি ডেসক্রাইব করি, আমরা যদি বের করি, তাহলে আমাদের কয়েকটা কথা মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? না, ঋজু গতির সমীকরণ যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে কিন্তু আমাকে এটা ধরে নিতে হবে যে আমার সরণ আর অতিক্রম দূরত্ব কিন্তু একদিকে। মানে আমি সরণ বলতে যেটা বলেছিলাম যে সরণ মানে একটা স্ট্রেট লাইন বরাবর, আর অতিক্রম দূরত্ব মানে যে একটা পাথ বরাবর যেরকম কণার সরণটা মানে কণাটা গিয়েছে তার যে টোটাল ডিস্টেন্সটা আমি ধরে নেবো এখানে যে সরণ আর এখানে অতিক্রম দূরত্ব একই জিনিস। আর কি ধরবো না, বেগ আর দ্রুতি একই জিনিস। আর কি না, যে সমস্ত ভেক্টরিক্যাল টার্ম এখানে আছে সেই ভেক্টরিক্যাল টার্মগুলো সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে ওদের যোগ বিয়োগটা হবে। তাহলে এই তিনটে কথাটা মাথায় রাখবো। কি কি আমি লিখে দিচ্ছি, তোমরা এইটা লিখে নাও কথা, তারপর প্রত্যেকটা এক একটা করে প্রুভ করবো, আমি বলবো যে কেন এরকমটা হলো। ভিডিও পজ করে লিখে নিতে পারো। দেখো, তাহলে কি কি টার্ম ইউজ করলাম। দেখো, রেক্টিলিনিয়ার যে এই যে সূত্রগুলো প্রমাণ করার জন্য আমরা কি কি ধরছি, আমরা ধরছি যে সরণ আর অতিক্রান্ত দূরত্ব, এই জিনিস দুটো কি একই, মানে যদি এস ইজ ইকুয়াল টু ডি আমি বলছি, আর দ্রুতি আর ভেলোসিটি এই দুটোকে একই বলছি। আর কি বলছি, যে ভেক্টরিক্যাল ফর্মগুলো আমরা এখানে ইউজ করছি সেগুলো যোগ বিয়োগটা সাধারণত বীজগাণিতিক নিয়ম অনুসারে হবে। কেন? এর মানেটা কি? দেখো, ভেক্টরের একটা কনসেপ্ট হলো যে ভেক্টর যা তাদেরকে বলো যারা ভেক্টরের বীজগাণিতিক নিয়মটা মেনে চলে। এটা সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্র দুটো আছে, সেটা যখন করাবো তখন বলে দেবো, ঠিক আছে? তো সেটা শুধু সাধারণ যোগবিয়োগ অনুসারে আমরা ভাববো, কারণ আমরা কি বিচার করছি, রেক্টিলিনিয়ার মানে হচ্ছে আমরা এক রেখীয়, মানে সরণ, দ্রুতি, অতিক্রম দূরত্ব, ভেলোসিটি প্রত্যেকটাকে আমরা একটা রেখায় মাপার চেষ্টা করছি। সেটাকে আমরা বলছি রেক্টিলিনিয়ার মোশন বা ঋজু গতি, আর ওই ইকুয়েশন গুলোকে বলছি রেক্টিলিনিয়ার ইকুয়েশন মোশন বা ঋজু গতির সমীকরণ। বোঝা গেল? এবার আমি আস্তে আস্তে এক একটা করে প্রুভ করবো। দেখো, তো ফার্স্ট যে সূত্র মানে মেইন যে তিনটে সূত্র হয় এবং সেই সূত্রের সাথে একটা অ্যাপ্লিকেশনও করা যায়। তো মেইন তিনটে সূত্রকে আমি আরেকবার খাতায় লিখছি, মানে সরি বোর্ডে। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s ফর অ্যাক্সিলারেটিং বডি। অ্যাক্সিলারেটিং বডি কেন বললাম? কারণ এখানে এ ত্বরণ নিয়ে কোনো একটা বস্তু যাচ্ছে, আর এখানে ভেক্টরটা ইউজ করছি না। এ ত্বরণ নিয়ে কোনো একটা বস্তু যাচ্ছে, যদি এখানে এ ত্বরণ নিয়ে না গিয়ে যদি বস্তুটা থামার পজিশনে যেত, মানে বস্তুটা থামতে শুরু করেছে, তার মানে এখানে মাইনাসে চলে আসতো। মন্দনের সময় বুঝিয়েছিলাম এই জন্য, তাহলে এখানে এই প্লাস গুলো মাইনাস হয়ে যেত, সেটা প্রুফের লাস্ট টাইম বলে দেবো। ওই জন্য বললাম ফর এক্সিলারেটিং বডি, মানে যে অ্যাক্সিলারেট করছে টাইমের রেসপেক্টে। ওকে, আচ্ছা দেখো প্রুফ গুলো। দেখো, ফার্স্ট যে সূত্রটা সেটা খুবই ইজি ভাবে প্রুভ করা যায়। কিভাবে প্রুভ করবো? দেখো, ফার্স্ট যখনই কোনো কিছু আমাদেরকে প্রুভ করতে দেবে, আগেটা জেনে নাও এটাকে কি বলে, স্টেটমেন্ট না ল। আমি স্টেটমেন্ট বা লর ক্লাসে বলেছিলাম যে ল কোনগুলো, স্টেটমেন্ট কোনগুলো। এগুলো কিন্তু দেখো একটা মানে আমরা কিন্তু এর ম্যাথমেটিক্যাল ফর্মটাকে সূত্রের সাহায্যে আমরা বানিয়েছি, ঠিক আছে? এগুলো স্টেটমেন্ট থেকেই আমরা এক একটা ফর্ম বানিয়েছি। বোঝা গেল? তো সেগুলি আমরা এখানে এক্সপ্লেন করবো। দেখো, আমরা এখান থেকে কি এক্সপ্লেন করছি, দেখো মানে কিভাবে প্রুভ করবো। তবে এখানে সবচেয়ে হাইয়েস্ট যে পদটা আছে অপেক্ষকটা, সেটা কি? ত্বরণ আছে। তাহলে ত্বরণ সম্বন্ধে আমরা জানি, কিন্তু দেখো ভেলোসিটি দিয়ে আমি কিন্তু প্রথমে ত্বরণটাকে এক্সপ্রেস করতে পারবো না। আমি তাহলে কি দিয়ে এক্সপ্রেস করতে পারবো? এ দিয়ে ভেলোসিটিকে এক্সপ্রেস করতে পারবো। তাহলে আমি অ্যাক্সেলারেশন নিয়ে কথাটা শুরু করছি। দেখো, অ্যাক্সেলারেশন মানে আমি কি জানি, বেগের পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম। এবারে দেখো এখানে ভি আছে, একটা ইউ আছে। আমি ধরছি ভি একটা মানে একটা পার্টিকেল মুভ করছে, যার ফাইনাল ভেলোসিটি, যে মুহূর্তে আমি ইকুয়েশনটাকে বানাচ্ছি সেই মুহূর্তে ফাইনাল ভেলোসিটি ভি ধরছি, আর ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমি ইউ ধরছি। আর এটা কখন, কোন টাইমে ঘটেছে? টি টাইমে ঘটেছে। ঘটনাটা টি টাইমে ঘটেছে। তাহলে আমি এখানে লিখতে পারি ডেল ভি মানে কি, ভি মাইনাস ইউ, ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ, আর নিচে আমি এখানে টি টু মাইনাস টি ওয়ান লিখতে পারি। যদি নাও লিখি এখানে টি লিখছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? টি লিখছি। তাহলে এখান থেকে কি জানাচ্ছে, তাহলে আমি এখানে সাজাই, যদি আমি গুণ করে দিই, তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এ টি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস
এটি। বোঝা গেল? ভালো করে দেখো, তাহলে এ ইজ ইকুয়ালস টু কি ডেল ভি বাই ডেল টি, এখান থেকে ভি মাইনাস ইউ নিচে টি, তাহলে টিটা এদিকে চলে গেল আর এদিকে চলে গেল ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বোঝা গেল? তাহলে এটা কি হলো, রিজুগতির ফার্স্ট ইকুয়েশনটা সেটা প্রুভ হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা প্রুভ হয়ে গেল। এই সূত্রগুলো বিভিন্ন অঙ্ক করার জন্য লাগবে, মানে আমি আগের দিন যে যে টার্মগুলোকে ইউজ করেছে সেই যে টার্মগুলোকে নিয়ে যে সূত্রগুলো তৈরি হচ্ছে সেগুলো রিজুগতির সমীকরণ। এগুলো ধরো কোন একটা পার্টিকেলের ত্বরণ বের করব, কোন পার্টিকেলের মানে অতিক্রম দূরত্ব বের করব, বা সরণ বের করব, স্পিড বের করব, বা বেগ বের করব, যা কিছু বের করে নেবে বা টাইম বের করবো, যতটা টাইম লেগেছে আমাকে এই সূত্রগুলো লাগবে। তো সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করা যাক। দেখো দেখো সেকেন্ড সূত্রটা একটু দেখো মন দিয়ে, আমি এজ দিয়ে প্রুভ করেছি। মানে এজ মানে কি, অতিক্রম দূরত্ব, তার সঙ্গে প্রাথমিক বেগ আছে আর এখানে ত্বরণ আছে। তাহলে আমি এখানে কি দিয়ে শুরু করব, দেখো ভালো করে বুঝে দেখো। না আমি যে কোনো প্রুফ করি না কেন, আমাদেরকে প্রথমে আইডিয়া করে করতে হবে, আমাকে প্রুফটার দিকে যেতে হবে যে কিভাবে এই প্রুফটা বানাতে পারি। তাহলে যদি এস নিয়ে শুরু করি, আমি এ নিয়ে শুরু করি, তাহলে ভি আসবে, তাহলে ভি কিন্তু এখানে নেই, তাহলে আমি এ দিয়ে শুরু করছি না। আমি কি দিয়ে শুরু করব, আমি এস দিয়ে শুরু করব। এস দিয়ে শুরু করে কি হবে দেখো, যদি এখানে এস দিয়ে শুরু করি, এস মানে কি অতিক্রম দূরত্ব, আমরা খুব সহজেই জানি যে অতিক্রম দূরত্ব মানে কি বেগ ইন্টু সময়। আচ্ছা এবার এখানে কোন বেগটা আমি ইউজ করবো সেটা আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। দেখো খুব মন দিয়ে দেখো, ধরো কোন একটা পার্টিকেল প্রথমে ইউ ছিল, সেখান থেকে ধরো ভি হলো তার বেগটা, তাহলে আমি অতিক্রান্ত দূরত্বটা কি প্রত্যেকটা পার্টে পার্টে আমি বের করছি, মানে এই টি ইন্টারভেলে যখন এসটা আমি মাপছি, তাহলে কোন ভিটার জন্য আমি এসটা পাচ্ছি তার তাৎক্ষণিক ব্যাপারটা চলে আসছে না। মানে ইউ থেকে ভি, যখনই আমরা কোনো এরকম মার্জিনটা পৌঁছে যাই যে কোন ভ্যালুটাকে নেবো আমরা বুঝতে পারবো না, তখন কি করব, আমরা ইউ আর ভির মধ্যে একটা গড় মান নিয়ে নেবো। তাহলে কি করব, ইউ প্লাস ভি বাই টি, সরি বাই 2 ইন্টু টি, মিন নিলাম ইউ প্লাস ভি বাই 2 প্লাস ইন্টু টি। বোঝা গেল? তাহলে আমি ইউ বসালাম, ভি মানে এক্ষুনি প্রুভ করেছি ইউ প্লাস এটি, নিচে 2 আছে ইন্টু টি, তাহলে এখান থেকে দেখো 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে যদি এখানে করি দেখো এ পরটা কিটা আসছে, তাহলে এখান থেকে গুণ করলে 2u বাই 2 ইন্টু টি প্লাস এখানে হাফ এ টি স্কোয়ার, তাহলে আসছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বোঝা গেল? দেখো এটা কোন সমান সমান, এস সমান সমান এখান থেকে এস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রুভ হয়ে গেল টি কোনটা, যে টাইমে এই চেঞ্জটা ঘটেছে ভি আর ইউর মধ্যে। আমি গড়টা নিলাম, গড় ভেলোসিটি নিলাম, তার সঙ্গে সময়কে গুণ করলাম। কেন গড় নিলাম আমি বললাম, স্কিপ করে একবার দেখে নাও। ওকে, মানে লাস্ট দেখো লাস্ট সূত্রটা, দেখো লাস্ট সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন করে ইউজ করে দেবো। দেখো কি করব, দেখো ভি ইজ ইকুয়ালস টু কি পেয়েছি আমি, ইউ প্লাস এটি, যদি স্কোয়ার করো ভি স্কোয়ার ইউ প্লাস এটি হোল স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি, ইউ স্কোয়ার প্লাস 2a ut প্লাস a স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে কি পাবো, দেখো আমার সূত্রে কি আছে, ইউ স্কোয়ারটা আছে, আমি ইউ স্কোয়ারটাকে নিয়ে নিলাম, 2a আছে, তাহলে এখান থেকে দেখো এই 2a আর a, তাহলে কমন নেবো, কি কমন নেবো, 2a কমন নেবো। দেখো আমি 2a কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে, ut পড়ে আছে, আর এখানে কি পড়ে আছে, এখানে 2 নিয়েছি মানে জোর করে নিয়েছি, তাহলে এখানে একটা 2 বাদ দিতে হবে, হাফ a একটা a নিয়েছি আর টি স্কোয়ার পড়ে আছে। তাহলে এবার খুব ভালো করে দেখো এই জিনিসটা, তাহলে ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a বসালাম, এটা মানে কি, এটা মানে সেই এসটা এখানে বসিয়ে দেবো এস, তাহলে সূত্র হয়ে গেল ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো তিনটে সূত্র প্রুভ হয়ে গেল। এই তিনটে সূত্রের সাহায্যে আমি যে কোনো রেক্টিলিনিয়ার মোশনে থাকা কোনো বস্তুর ভেলোসিটি, দ্রুতি বা তোমার সরণ, অতিক্রম দূরত্ব, সময় সবকিছুই বের করতে পারবো। এই সূত্রের সাহায্যে আরেকটা অ্যাপ্লিকেশন হয়, সেটাই বলে দিই। ভিডিওটা একটুখানি এক্সপ্যান্ডিং হয়তো হয়ে যাবে, এক্সপ্যান্ড তবু বলে দিচ্ছি আমি অ্যাপ্লিকেশনটা কি। না ধরো কোনো একটা পার্টিকেলের আমি এনতম মুহূর্তে আমি পজিশন বা আমি সময় বা আমি যা কিছু মানে অতিক্রম দূরত্ব বের করতে চাই, তাহলে মানে কি করে বের করবো, দেখো গ্রাফিক্যালি দেখো, ধরো একটা গ্রাফ আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরো একটা পার্টিকেল একবার এখানে পজিশন, এখানে পজিশন, ধরো আমাকে বলেছে যে এই ধরো 10 সেকেন্ডে পার্টিকেলটা এখানে গিয়েছে,
তা আমাকে বলছে যে 9তম সেকেন্ডে কত গিয়েছে, 9তম সেকেন্ডে। এটা কি বের করবো? ধরো একটা পার্টিকেল 9 সেকেন্ড এখানে গিয়েছে, আর পরের ঠিক 1 সেকেন্ড এতটা গিয়েছে। তাহলে 10 থেকে যদি আমি 9টা বিয়োগ করি, তাহলে ঠিক এই ইন্টারভেলটাই কতটা গিয়েছে সেটা পেয়ে যাবো, মানে 9তম সেকেন্ডে কতটা গিয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে এটাকে ধরো এন দিয়ে ট্রান্সফার করছি, ধরো আমাকে এনতম সেকেন্ডে কতটা গিয়েছে, তাহলে ধরো এন সেকেন্ড এতটা গিয়েছে, n-1 সেকেন্ড তাহলে এতটা যাবে। তাহলে যদি n-1 সেকেন্ডে আমরা বের করি, তাহলে 9তম সেকেন্ডে n-1টাকে ছাড়ার পরে এই n-তম সেকেন্ডে যাওয়ার জন্য সে যতটা ডিস্টেন্স মেজার করছে সেটাকে আমরা বের করবো। বোঝা গেল? তাহলে আমি কি বের করছি? অতিক্রম দূরত্ব বের করছি। তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে আমি n সেকেন্ডের দূরত্বটা বের করবো, তার থেকে n-1 সেকেন্ডের দূরত্বটাকে বিয়োগ দেবো। দেখো, তাহলে n সেকেন্ডের মানে আমি এসএন বের করি, n-তম সেকেন্ডের দূরত্ব। তাহলে n সেকেন্ডের দূরত্ব মাইনাস n-1 সেকেন্ডের দূরত্ব কি হবে? n সেকেন্ডে ইউটি প্লাস হাফ, এখানে ইউএন দাও, n সেকেন্ডে বের করছি, হাফ এ এন স্কোয়ার মাইনাস un-1 প্লাস হাফ এ n-1 স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখো, এটা তোমার আজকেকার টাস্ক দিচ্ছি আমি, যে এর ফর্মটা আমাকে তোমরা মানে এটাকে করে বলবে যে এটা এস এন সমান কত হচ্ছে, এস এন সমান কত বের হচ্ছে, এটা আমাকে করে পরের দিন ডেসক্রিপশনে বা মেলে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে? আর না হলে পরের দিন আমি অবশ্যই করে দেবো এটা কিভাবে পুরোটা হচ্ছে। দেখো, এটা কি, এটা হচ্ছে n-তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করার একটা অ্যাপ্লিকেশন, যেটা আমরা কি না ওই সূত্রগুলো থেকে আমরা বার করেছি। তো এটা হচ্ছে তোমাদের পরের দিনের কাজ, যে এই সূত্রটার ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হচ্ছে, মানে এসএনটা কি বের হচ্ছে, সেটা তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে পরের স্টেপগুলো করে আমাকে অবশ্যই মেল করে পাঠিয়ে দেবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। অ্যান্ড এরকম ভিডিওটা পরপর দেখতে থাকলে তোমরা দেখবে 11 সমস্ত ক্লাসগুলো আমি পড়াবো, যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি মানে পড়ানোর চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব।